গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটাতে যেটা নিয়ে আমি আলোচনা করব বা যেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু খুবই রেয়ার একটা কেস এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিকের উপর হতে চলেছে। তো এটা হচ্ছে ডিউ পজিটিভ একটা পেশেন্টের মাইক্রোস্কোপিক্যাল ফাইন্ডিংস বা মাইক্রোস্কোপের আন্ডার মাইক্রোস্কোপ যে স্লাইডটা রাখা হয়েছে, তো সেটার এটা যে ফাইন্ডিংস বা ফোকাস বলবে, তো সেটাই। তো ডিউ টেস্ট আমরা কেন করি না, ডিউ টেস্ট হচ্ছে যখন আমরা কোনো নেগেটিভ গ্রুপ পাই তো সেইটা কনফার্মেশনের জন্য আমরা কিন্তু ডিউ টেস্টটা করে থাকি। তো ডিউ আর কিছুই নয়, এটা হচ্ছে একটা উইক অ্যান্টি ডি, মানে আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি লিখি, হয় পজিটিভ, আইদার পজিটিভ অর নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভের মাঝেও একটা জিনিস হয় যেটা হচ্ছে উইক অ্যান্টি ডি, মানে উইক অ্যান্টি ডিটা এমনই একটা জিনিস, মানে এমনই একটা এই অ্যান্টিজেনটা যেটা খুবই দুর্বল হয়, সেই জন্য এর নাম হচ্ছে উইক অ্যান্টিডি। তো এটা কি হয়, যখন আমরা বাইরে থেকে অ্যান্টিসেরা যখন মেশাই স্যাম্পেলের সাথে, তো তখন এটার যেহেতু খুব দুর্বল, তো সেই জন্য রিয়্যাক্ট করতে পারে না প্রপারলি। তো সেই জন্য অ্যাগ্লুটিনেশনটা এতটাই ছোট ছোট হয়ে থাকে যে আমরা ন্যাকেটায়ে বাইরে থেকে দেখতে পাই না। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই মাইক্রোস্কোপিক্যালি চেক করতে হবে যে এটার মধ্যে কোনো অ্যাগ্লুটিনেশন আছে কি নেই। এবং যদি আমরা শুধুমাত্র অ্যান্টিসেরা অ্যান্টি ডি দিয়ে যদি আমরা নাও দেখতে পাই কোনো অ্যাগ্লুটিনেশন, তাহলে আমাকে কি করতে হবে না, এটাকে ডিউ করতে হবে, ডিউ টেস্ট করতে হবে। তো ডিউ টেস্টের গোটা একটা লেন্দি একটা প্রসিডিওর আছে, সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, তো সেটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো যে ডিউ টেস্ট কীভাবে হয়। কারণ ডিউ টেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানে যেগুলো রিটেন এক্সাম বলো বা কোনো ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, কোনো কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ এর ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে। তো সেই জন্য এটা তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে। এবং যে প্র্যাকটিক্যাল ভিডিওটা আছে সেটা আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, আমি তো বলেই দিলাম, এই ভিডিওটার শেষে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো সেটা তোমরা ভালো করে দেখে নেবে যে প্র্যাকটিক্যালি কীভাবে করবে। একটু লেন্দি প্রসিডিওর আছে, কিন্তু প্রসিডিওরটা খুব কঠিন নয়, সহজই আছে। তো যেটা দিয়ে করা হয়, যে রিয়েজেন্টটা দিয়ে, সেটার নাম হচ্ছে AHG, মানে হচ্ছে অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন। এটা কি কালারের দেখতে হয়, এটা হচ্ছে গ্রিন কালারের একটা ছোট্ট মানে কাঁচের একটা ছোট শিশি থাকে। এটা ব্লাড ব্যাংকে তো অ্যাভেলেবেল থাকেই, কখনো কখনো এমনি ল্যাবেও নিয়ে রাখা হয়, কারণ হচ্ছে ডিউ টেস্ট কনফার্ম করার জন্য এটা করতে হয়। তো এটা হচ্ছে AHG, এবং এই AHGটার কাজ কি হচ্ছে না, যেগুলো উইক অ্যান্টিডি থাকে সেইগুলো তো আমাদের যে অ্যান্টিসেরা থাকে সেটার সাহায্যে রিয়াক্ট করতে পারে না, মানে আরবিসির গায়ে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টিজেন, এবং বাইরের থেকে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যান্টিবডি। তো যদি অ্যান্টিজেনটা খুব উইক পরিমাণে হয়ে থাকে তাহলে কি হয়, সেটা অ্যান্টিবডির সাথে রিয়াক্ট করতে পারে না খুব একটা। তো সেই ক্ষেত্রে AHGটা একটা ব্রিজের মতো কাজ করে, মানে যে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন আছে তাদের দুজনকে একসাথে বাইন্ড করতে সাহায্য করছে। তো সেই জন্য AHG দিয়ে যদি আমরা এটা করি, তাহলে যদি উইক কোনো অ্যান্টিবডি থেকে থাকে তাহলে সেটা কি করবে, খুব সহজে অ্যাগ্লুটিনেশনটা ফর্ম করতে পারবে। তার ফলে আমরা সেটাকে ভিজিবলি হোক বা মাইক্রোস্কোপিক্যালি হোক খুব ভালো করে এটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে গুরুত্ব হচ্ছে যে প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে এটা প্রচন্ড পরিমাণে গুরুত্বটা বেড়ে যায়। নর্মালিও এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ডিউ কনফার্মেশনটা নেগেটিভ গ্রুপের জন্য একদম ম্যান্ডেটরি, কিন্তু যদি প্রেগনেন্ট মাদার হয় নেগেটিভ, তাহলে এর গুরুত্বটা আরোই বেড়ে যায়। ঠিক আছে, কারণ যে মানে পেটে যে বাচ্চাটা আছে সেই তার যদি গ্রুপ পজিটিভ হয় তাহলে একটা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে একটা ডিজিজ হতে পারে। তো সেই জন্য একটা ইনজেকশন বেবিকে দিতে হয়, যেটা হচ্ছে যে যদি মা নেগেটিভ হয় বাচ্চা যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে, তো সেটার জন্য এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ম্যাটার। ঠিক আছে, তো এটা খুব ভালো করে জেনে নেবে। তো চলো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করি, তোমরা স্লাইডটা ভালো করে দেখে নাও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।